এইচএসসি 27 ব্যাচ। গতকালকে আমি আমার গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে তোমরা রাজশাহীতে যারা কলেজ অ্যাডমিশন নিয়ে ভাবছো বা অলরেডি রাজশাহীতে চলে আসছো, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা আমাকে পোস্টের কমেন্টে জানাতে পারো। তো তোমরা অনেকে আমাকে পোস্টের কমেন্টে জানিয়েছো, অনেকে ইনবক্সে জানিয়েছো, তোমাদের অনেক কনফিউশন আছে। সো এই কনফিউশন গুলো আমারও ছিল যখন আমি ফার্স্ট টাইম রাজশাহীতে আসি। হ্যাঁ, সো আমার হোল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করার ট্রাই করবো, অ্যান্ড আমি সামান্য কিছু তোমাদের গাইডলাইন দিব। যে ভুলগুলো আমি করছি সেগুলো তোমাদের জানানোর ট্রাই করবো যাতে তোমরা সেই ভুলগুলো না করো। ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল হচ্ছে কলেজ চয়েস নিয়ে পরামর্শ দাও। সো কলেজ চয়েসের ক্ষেত্রে তোমরা কি করবা? কলেজের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে না, আমি এই পোস্টের কমেন্টে দিয়ে দিব, একটু দেখো কোন কলেজে কত মার্কস লাগে ভর্তি হইতে, এইটা একটু ভালোভাবে ফলো আপ করবা। ওকে, এটা দেখার পর তোমার মার্ক অনুযায়ী সেই কলেজটাতে চয়েস দিবা। এমন দেখা যাচ্ছে যে তোমার মার্কস হচ্ছে 1100, তুমি সবার আগে চয়েস দিয়েছো রাজশাহী কলেজে। রাজশাহী কলেজে কিন্তু আমাদের সময় লেগেছিল 1255, বুঝছো? আমি এসএসসি পরীক্ষা দিছি 2022-এ। তো 22 সালে রাজশাহী কলেজে 1255 মার্ক নিয়েছে। সো এটাই মনে হয় হাইস্ট, মানে আমি যতদূর জানি আর কি 1255 লেগেছে। আমার মার্ক ছিল হচ্ছে 1243। তো 1243-এ আমার নিউ ডিগ্রিতে হয়ে গেছিল। নিউ ডিগ্রিতে মার্ক নিয়েছিল 1240। সো রাজশাহীতে সবার আগে সবচেয়ে বেশি মার্কস নেয় হচ্ছে রাজশাহী কলেজ, তারপর নেয় হচ্ছে নিউ ডিগ্রি কলেজ। এটা একটু মেনটেন করো। হ্যাঁ, তোমার মার্কস যদি 1100 হয় বা 1150 হয়, সো ওই সিরিয়াল ওয়াইজ যে কলেজগুলো আছে, যে ক্যাটাগরি আছে, তুমি সেই কলেজটাতে চয়েস দেওয়ার ট্রাই করবা। হুট করে আবেগের বসে রাজশাহী কলেজ দিও না, কারণ রাজশাহীতে অ্যাকচুয়ালি কলেজটা ম্যাটার করে না, বুঝছো? যে রাজশাহী কলেজে খুব ভালো পড়াশোনা হয়, নিউ ডিগ্রিতে খুব ভালো পড়াশোনা হয়, সিটি কলেজে অনেক ভালো পড়াশোনা হয়, অন্যান্য কলেজে অনেক ভালো পড়াশোনা হয় না। সো এগুলো নিয়ে একেবারে ভাবার দরকার নাই। ইন্টার লাইফে যেটা করতে হবে তোমাকে, রাজশাহীর জন্য তোমাকে ডেডিকেটেডলি নিজে পড়ার প্রতি ফোকাস করতে হবে। তুমি নিজে যতটুকু পড়বা ওইটাই তোমার লাভ। কলেজকে ফোকাস করে তুমি ভালোভাবে আগাইতে পারবা না, আর অ্যাকচুয়ালি কলেজে ফোকাস করে তুমি তোমার সিলেবাসটাও ভালোভাবে শেষ করতে পারবা না। এটা একদম মানে লেজিট কথাবার্তা, বুঝছো? সো এটা একটু মাথায় রাখো। কলেজ নিয়ে তুমি প্যারা নিও না, একেবারে প্যারা নিও না। তোমার মার্কস 1000 হোক, 1050 হোক, যেটাই হোক ভাই, যা হইছে একদম ভুলে যাও। যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নাও, নিয়ে ফোকাস অন ইউর পার্সোনাল ওয়ার্ক, পার্সোনাল স্টাডি, বুঝছো? আসলে সারাদিন কাজ করি তো ওই জন্য ওয়ার্ক ওয়ার্ক চলে আসে। আচ্ছা, যাই হোক। তো নিজে পড়ার প্রতি বেশি টাইম দিতে হবে। হ্যাঁ, অনেকে দেখা যায় যে কলেজে যাচ্ছ রেগুলার। হ্যাঁ, ফার্স্ট কিছুদিন তোমরা সবাই অনেকে কলেজে যাবা রেগুলার। যারা তো রাজশাহী কলেজে পড়ে, নিউ ডিগ্রিতে পড়ে, সিটি কলেজে পড়ে, তোমরা তো রেগুলার যাওয়া আসা করবা কিছুদিন আর কি। তারপরে দেখবা যে সিটি কলেজের পোলাপান একদিনও কলেজে যাবেই না। নিউ ডিগ্রি পোলাপান অনেকে কলেজে মিস দেয়। হ্যাঁ, এটা এটা অনেক হয় যে কলেজে অনেক চাপ দেয় যে ক্লাস করতে হবে, এত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে, না হলে পরীক্ষায় বসতে দিবে না। সো এটা টিচাররা অনেক চাপ দেয়, বাট আলটিমেটলি পরীক্ষায় বসতে দেয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেয় না। সো একটু অ্যাটেন্ডেন্সটা ঠিক রাখার ট্রাই করো। হ্যাঁ, কলেজ জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য যাবা। কলেজের টিচাররা এটা দেখলে আমার হয়তো গালি দিবে, বাট এটা ট্রু কথাবার্তা। হ্যাঁ, দেখা যাচ্ছে কলেজের টিচাররা, মানে আমার কলেজে আমি নিউ ডিগ্রিতে পড়ছি, এটা আসলে সত্য কথা। সো এটা আমার বলতে কোনো মানে দ্বিধা করবে না। দেখা যাচ্ছে একটা টিচার এসে একটা টপিক শুরু করে, সেম ধরো ম্যাথ পড়াচ্ছে, ম্যাথের হচ্ছে একটা চ্যাপ্টার পড়াচ্ছে। সো সেম চ্যাপ্টারের একটা টিচার এসে একটা টপিক পড়ায়, আরেকটা টিচার এসে আরেকটা টপিক পড়ায়, আরেকটা টিচার টিচার এসে আরেকটা টপিক পড়ায়। বা দেখা যাচ্ছে যে ওই টপিকটা ধরে না, ওই চ্যাপ্টারের অনেক কিছু বাকি থেকে যায়, নেক্সট আরেকটা চ্যাপ্টারে চলে যায়। সো আলটিমেটলি এভাবে কিন্তু অধ্যায়টা শেষই হয় না। সো কলেজ নিয়ে বেশি কথাবার্তা বলবো না, যেটা বলতেছি যে নিজে পড়ার প্রতি বেশি সময় দিতে হবে ইন্টার লাইফে রাজশাহীতে, বুঝছো? এটা একটু ভালোভাবে মাথায় রাখো। আর তোমার মার্কস অনুযায়ী যেটা হয়, যে কলেজটা হয়, ওই কলেজটাই তুমি ওইভাবে সিরিয়ালটা মেনটেন করে তুমি কলেজের চয়েসটা দিও। বুঝতে পারছো? ওকে, এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন ছিল যে কোন কলেজ ভালো? হ্যাঁ, কোন কলেজ ভালো? ভালো কোন কলেজ? অ্যাকচুয়ালি দেখো, রাজশাহী কলেজ যেটা হয়, রাজশাহী কলেজে তো সবচেয়ে বেশি মার্কস নেই। সো আলটিমেটলি ভালো স্টুডেন্টরাই রাজশাহীতে যাবে, রাজশাহী কলেজে যাবে। এটা তো ট্রু, তাই না? তারপর নিউ ডিগ্রিতে সবচেয়ে বেশি মার্কস নেই রাজশাহী কলেজের পরে। সো ওই কলেজেও তো ভালো স্টুডেন্টরা থাকবে। সো এটা মার্ক নেওয়ার উপর ডিপেন্ড করে কোন কলেজ ভালো, মানে স্টুডেন্টরা ভালো আর কি। সো
ওই কলেজে যেহেতু ভালো স্টুডেন্টরা আছে, সো রেজাল্ট তো ভালো হবেই, তাই না? বাট অন্যান্য কলেজগুলো থেকেও কিন্তু অনেক, অনেক ভালো রেজাল্ট করে স্টুডেন্টরা, বুঝছো? সো কোন কলেজ ভালো এটা নিয়ে বেশি ভাবার টাইম নাই তোমাদের। তোমরা জাস্ট নিজে পড়াশোনা করো, বুঝছো? কলেজ নিয়ে ভাইবো না। রাজশাহীতে কলেজ নিয়ে ভেবে আল্টিমেটলি দেখবা যে তোমার কোনো সিলেবাসই শেষ হচ্ছে না। এরপরের কোয়েশ্চেন আসি। কলেজে কি রেগুলার ক্লাস করতে হয়? রাজশাহী কলেজে রেগুলার ক্লাস করতে হয়, না হলে খুবই প্যারা দেয়। অ্যান্ড নিউডিটি কলেজেও অ্যাটেন্ডেন্স নিয়ে ভালোই প্যারা দেয়, পরীক্ষায় বসতে দেয় না। হ্যাঁ, আহ, এটা কলেজ অথরিটি অনেক প্যারা দেয়। সো রাজশাহী কলেজে একটু মেনটেন করতেই হবে আলটিমেটলি। সো একটু মেনটেন করো। বাট রাজশাহী কলেজে পড়াশোনা হয়, অনেক ভালো পড়াশোনা হয়। শুনছি টিচাররা অনেক ভালোভাবে পড়ায়। হ্যাঁ, বাট অন্যান্য কলেজে পড়াই, বাট আলটিমেটলি সিলেবাসটা ভালোভাবে কভার করতে পারবে না। রাজশাহী কলেজে মোটামুটি পড়াই, বাট অন্যান্য কলেজে অ্যাকচুয়ালি সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করতে পারবে না। হ্যাঁ, এটা একদম ট্রু, এটা মনে রাখো। এজন্য তোমাকে নিজে পড়তে হবে। সো সেভাবে মাথায় রাখো। এরপরে আসি যে থাকা খাওয়া নিয়ে সাজেশন দেন। থাকা খাওয়া নিয়ে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখা যাচ্ছে রাজশাহীর বাইরে থেকে যারা তোমরা আসো রাজশাহীতে পড়াশোনা করার জন্য, হ্যাঁ, দেখা যাচ্ছে রাজশাহীর যে জেলাগুলো রয়েছে, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাই, নাটোর, এদিকে বাঘা, বাঘা জেলা নাম মেবি। আচ্ছা, যাই হোক, এগুলো জায়গা থেকে যারা আসো রাজশাহীতে, বা আরো আশেপাশের জেলা থেকে আসো রাজশাহীতে পড়াশোনার জন্য, সো দেখা যাচ্ছে অনেকে গ্রাম থেকে আসো। নতুন একটা জায়গা অ্যাটাচ করতে অনেক প্যারা খাও তোমরা। এতে হচ্ছে খাবার খাইতে পারো না মেসের, বা বাসা ভাড়া নিলে দেখা যাচ্ছে বাইরেই খাইতে হয়। বাইরের খাবারটা খেয়ে আল্টিমেটলি তোমার ডায়রিয়া হয়, বা তোমার হচ্ছে জন্ডিস হয়। আমার কিন্তু জন্ডিস হয়েছিল, বুঝছো? এটার ক্ষেত্রে তোমরা কি করতে পারো? ফার্স্ট অফ অল, যদি তোমরা বাসা ভাড়া নাও ফ্যামিলি নিয়ে, ইটস গুড, নো প্রবলেম, এটা তো অনেক ভালো। বাট যদি মেসে থাকো, ভালো মেসে থাকার ট্রাই করবা। একটু টাকা বেশি দিবা, একটু টাকা বেশি দিয়ে ভালো মেসে থাকার ট্রাই করবা। হ্যাঁ, ভালো ম্যাচ কোনগুলো? ভালো ম্যাচ দেখবো যে মহিলা কলেজের আশেপাশে ভালো ভালো অনেক কয়েকটা ম্যাচ আছে। মহিলা কলেজের অপোজিটেই একটা ভালো ম্যাচ আছে। তো আমি ওইটাতে থাকতাম। ওটা হচ্ছে ওই ম্যাচের নাম হচ্ছে স্বাধীনতা ম্যাচ। তো ম্যাচটা অনেক ভালো। আর আশেপাশে আরো অনেক ম্যাচ আছে। হুম, তারপর হচ্ছে আহ, খোঁজ খবর নেবা, বুঝছো? অনেক ভালো ভালো ম্যাচ আছে যেগুলোতে অনেক মানে ওই ম্যাচগুলো অনেক প্লেন অ্যান্ড খাবার অনেক পরিপাটি ভালো। সেগুলো ম্যাচে থাকার ট্রাই করবে। একটু বেশি টাকা দিয়ে হলেও ভাই ওগুলোতে থাকো। কারণ দেখা যাচ্ছে আলটিমেটলি তোমাকে মানে সুস্থ থাকতে হবে পড়াশোনার জন্য, বুঝছো? সুস্থ থাকাটা মাস্ট। না থাকলে তুমি পড়তে পারবে না। তোমার যদি একবার জন্ডিস হয়, তুমি ১ মাস ১.৫ মাস তুমি মানে পড়াশোনার বাইরে থাকতে হবে তোমারে। মানে পড়তে পারবা না। হ্যাঁ? সো তুমি হচ্ছে ভালো মেসে থাকার ট্রাই করো। তারপরেও মেসের খাবার অনেকের প্রবলেম করে, অনেকে খাইতে পারে না। এর জন্য তুমি কি করতে পারো? যদি তুমি যদি তুমি হোটেলে খাও, হ্যাঁ? যদি তুমি হোটেলে খাও, উম ২ টা হোটেলের খাবার আমার সবচেয়ে অনেক ভালো মনে হয়েছে। অ্যান্ড এই হোটেলগুলোতে আমিও খাইতাম। একটা হচ্ছে সোনাদিঘির মোড় সুখী হোটেল। সো সুখী হোটেলে খাবারটা খাইতে পারো, একদম বাসার রান্না করার মতো, অনেক কম খরচে পাওয়া যায়। অনেক কম খরচে সেই খাবারটা পাবা। ওখানে অনেক কিছুই পাওয়া যায়। সো সেখান থেকে খাবারটা রেগুলার খাইতে পারো। হুম, একটু কষ্ট হবে, বাট সুস্থ থাকতে হলে খাইতে হবে তো। আর আজিজ ক্যান্টিনের খাবারটা মোটামুটি অনেক টেস্টি অ্যান্ড ভালো। বুঝছো? এই ২ টা জায়গায় তোমরা ট্রাই করতে পারো যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ? আর ম্যাথস ভালো নেওয়ার ট্রাই করবা। এই ২ টা বছর একটু টাকা খরচ করো। ভাই এই ২ টা বছর টাকা খরচ করলে যখন তুমি ভার্সিটিতে চান্স পাবা, তখন মানে বুঝতে পারবা আরকি, অনেক ভালো লাগবে আরকি, বুঝছো? আর যখন চান্সটা হবে না, তখন আসলে নিজেকে অনেক একা লাগবে। তারপর মানে তুমি কেন ভাই ২ টা বছরের মধ্যে তুমি নিজেকে অসুস্থ কইরা ২-৩ মাস পার করে দিবা। একটু কষ্ট করো। করে তুমি ভালো জায়গায় থাকো। হ্যাঁ? ওকে। সো নেক্সট কোয়েশ্চেন এ যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সায়েন্সের জন্য কোন কোন প্রাইভেটে ভর্তি হব? ইটস টোটালি আপ টু ইউ। তুমি কোন কোন প্রাইভেটে ভর্তি হবা। বাট ভর্তি হওয়ার আগে তুমি যেটা করতে পারো, সেই ভাইয়ার ক্লাসগুলো দেখতে পারো। দেখা যাচ্ছে তুমি হচ্ছে কোন একটা সাবজেক্ট পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যেটাই হোক। তুমি সেই ভাইয়ার ইউটিউবে ক্লাসটা দেখার ট্রাই করবা। হ্যাঁ? আ সেই ভাইয়ার ক্লাসগুলো তোমার কেমন লাগে, তুমি বুঝতেছো কিনা, ৩-৪ টা ক্লাস দেখার ট্রাই করবা। তোমার কেমন লাগে, এসবের উপর ডিপেন্ড করবে তুমি ভর্তি হবা কি হবা না। আর যদি সে ভাইয়ার ইউটিউবে ক্লাস না থাকে, তুমি ওই ভাইয়াকে রিকোয়েস্ট করবা যে, "ভাইয়া আমি আপনার ক্লাস করতে চাই। আমি ২-১ দিন আপনার ক্লাস করে দেখতে চাই।
যদি আমার ভালো লাগে আমি ভর্তি হব, হ্যাঁ? ওই ভাইয়া তোমাকে ক্লাস করতে দিবে। আর যদি ক্লাস করতে না দেয় ভর্তি হওয়ার দরকার নাই, বুঝছো? ভর্তি হবা। হ্যাঁ, যারা ভালো টিচার মোটামুটি সবারই হচ্ছে ইউটিউবে ক্লাস আছে, সো এটা তোমরা দেখতে পারো। হুম, এই তো, এটা দেখে ভর্তি হবা। আর কেউ যদি জোর করে ভর্তি নিতে চায় বা কম টাকায় ভর্তি নিতে চায়, আগে ভর্তি হওয়া পরে দেখা যাবে ২,০০০, ১,০০০, ৩,০০০ ফ্রিতে ভর্তি হতে বলে, ভর্তি হওয়ার দরকার নেই, বুঝছো? টাকা দিবা, পড়বা, শেষ। মানে কম টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো দরকার নাই ভাই, বুঝছো? ভর্তি হয়ে দেখবা যে নিজেরই খারাপ লাগবে। আর কম টাকা দিয়ে ভর্তি হলে বা পলিটিক্যাল ইস্যু বা এগুলোর মাধ্যমে ভর্তি হলে টিচাররা আসলে মন থেকে তোমারে দেখতে পারবে না, বুঝছো? আর কম টাকা দিয়ে ভর্তি হলে টিচারদের মন থাকবে না তোমার উপর। সো তুমি এই ১ টা বছর ২ টা বছর ভালো করে পড়ার ট্রাই করো। টাকা পয়সা দিয়ে পড়ো। হ্যাঁ? যেগুলোতে কম টাকা নিবে ওগুলা ভাববা যে ওগুলা প্রাইভেট ভালো না। বুঝছো? এটা একটা ট্রিকস আরকি। হ্যাঁ? সো বেশি টাকা দিবা, মানে ফুল টাকা দিবা, ভালোভাবে পড়ার ট্রাই করবা। ওকে? নেক্সট কোয়েশ্চেন এ যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনি কি রাজশাহীতেই পড়েছেন? হ্যাঁ, আমি রাজশাহীতেই পড়েছি। রাজশাহীতে প্রায় আমি আমার যেদিন এসএসসি পরীক্ষা শেষ হয়, উম এসএসসি পরীক্ষা শেষ, রিটেন পরীক্ষা শেষ আর হচ্ছে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে আমি রাজশাহীতে আসছি। যেদিন আমার রিটেন পরীক্ষা শেষ, ঐদিন রাতেই আমি রাজশাহীতে আসছি। অ্যান্ড রাজশাহী সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আছে আমার। সব বিষয়ে অনেক ভালো এক্সপেরিয়েন্স হয়েছে। রাজশাহীতে আমি খুব প্রচুর ঘুরছি। প্রচুর মানে অ সব বিষয়ে আরকি ভালো একটা আইডিয়া আছে, বুঝছো? তারপর হচ্ছে, আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী রাজশাহীতে গিয়ে পড়াশোনা করা কি উচিত? ভাই, এটা খুবই একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, তুমি যদি গ্রামের দিকে থাকো বা জেলা উপজেলার দিকে থাকো, আমি তোমাকে মানে খুব ভালোভাবে সাজেস্ট করবো যে তুমি বাইরে চলে আসো। সেটা রাজশাহী হোক, ঢাকা হোক, যেখানেই হোক, বিভাগীয় শহরগুলোতে চলে আসো বা মানে মানে ভালো ভালো কলেজে যাওয়ার ট্রাই করো বা ঢাকা আসতে পারো, রাজশাহীতে আসতে পারো, যদি তোমার থাকা খাওয়ার সমস্যাটা ভালোভাবে তুমি সলভ করতে পারো। কেন বলতেছি? একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি তোমার সাথে। যেমন আমি হচ্ছে জয়পুরহাটে পড়াশোনা করছি। অ্যান্ড আমি হচ্ছে রাজশাহীতে এসে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। আমাদের সময় ১৩০০ র মধ্যে ১২৪০ মার্ক নিয়ে আছে আ রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে, হ্যাঁ? সো আমাদের কলেজে ৬০০ টা সিট সায়েন্সের। সো ৬০০ জন ১২৪০ এর উপরে মার্কস, বুঝছো? ৬০০ জনের ১২৪০ এর উপরে মার্কস। অ্যান্ড কি দেখা গেছে? ধরো একটা ম্যাথ তারা সলভ করতেছে। মানে লোকাল স্টুডেন্টরা যারা রাজশাহীতে থাকে তারা একটা ম্যাথ সলভ করতেছে। তারা একটা ম্যাথ যদি ৫ মিনিটে সলভ করে, আমার সেটা লাগে ৩০ মিনিট। মানে তাদের ক্যাপচার ক্যাপাসিটি এত ভালো, আমার সেটা করতে লাগে ৩০ মিনিট লাগতেছে। সো এটাই পার্থক্য। তুমি যখন ভালো স্টুডেন্টদের সাথে মিশবা, আ ভালো একটা পরিবেশ পাবা, একটা কম্পিটিশন জায়গা তৈরি হবে। তোমার মধ্যেও একটা আগ্রহ সৃষ্টি হবে, না আমাকেও ভালো করতে হবে। এদের সাথে কম্পিটিটিভ এক্সাম গুলোতে ভালো করার ট্রাই করা লাগবে। সো এই একটা আগ্রহ তৈরি হবে তোমার, বুঝছো? এখন দেখা যাচ্ছে আমি যদি হচ্ছে জয়পুরহাটে থাকতাম, সো যদি ভালো রেজাল্ট করতাম আমার মনে হইতো যে, হ্যাঁ, আমি তো ভালো রেজাল্ট করতেছি। আ আমারে কে ঠেকায়? হ্যাঁ, আমি তো ভালো স্টুডেন্ট। বাট যখন আমি বাইরে আসছি তখন আমি বুঝতে পারছি না, আমি কেউ না আসলে। এদের জায়গায় এদের তুলনায় আমি কেউ না। তখন মনে হইছে যে না, ভালো করার কোনো শেষ নাই। বুঝছো? তখন আমার অনেক মানে খারাপ লাগছে যে জয়পুরহাটে আমি এত ভালো রেজাল্ট করতাম। স্কুলে মোটামুটি ভালো রেজাল্ট ছিল। আ সবাই পাত্তা-টাত্তা দিত। আর এখানে কেউ পাত্তা দেয় না। তখন বুঝতে পারছি যে না, ভালো জায়গায় মেশা উচিত। ভালো স্টুডেন্টদের সাথে মেশা উচিত। একটা ভালো কম্পিটিশন যেখানে হবে সেখানে থাকা উচিত। বুঝছো? এইটা একটু ভালোভাবে মাথায় রাইখো। বুঝছো? সো আসতে পারো রাজশাহীতে। রাজশাহীতে বা ঢাকাতে যদি তোমার থাকা খাওয়ার প্রবলেম গুলো তুমি সলভ করতে পারো। ওকে? ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন এ যাই। আপনি তো নিউ ডিগ্রিতে পড়েছেন, নিউ ডিগ্রি কলেজের রিভিউ চাই। নিউ ডিগ্রি কলেজের কি রিভিউ দিব? এই ভিডিওতে যদি কোনো টিচার দেখে আমারে মাইরা ফেলাবে একদম। বুঝছো? সো নিউ ডিগ্রি কলেজে আসলে আ যখন ফার্স্ট এ কলেজে যাই ভালোই লাগছিল। বাট পরবর্তীতে দেখা গেছে, যেটা একটু আগে বলছিলাম যে উম আ টিচাররা কি করে? আ মানে ক্লাসে এসে যখন যে টপিক ইচ্ছা মন চায় ওই টপিক পড়ায় দেয়। বুঝছো? মানে একটা যে সিস্টেমেটিক ওয়েতে তোমার সিলেবাসের আউটলাইনটা দেখে তোমার সিলেবাসটা শেষ করতে হবে। মানে এটা জীবনেও হবে না কলেজে। এটা জীবনেও হবে না কলেজে। মানে নিউ ডিগ্রি কলেজের কথা বলছি আমি। বুঝছো?
যে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সিলেবাসটা শেষ হবে, এটা আসলে কখনো হবে না নিউ ডিগ্রি কলেজে, মানে হয়নি আর কি। আমি যখন পড়ছি, যখন যে টিচার আসে সেই যার যেটা মন চায় সে টপিক পড়ায় দেয়, বুঝছো? সো সিলেবাস তো শেষ হয় নাই। ফার্স্ট ইয়ারে কলেজ হয়, সেকেন্ড ইয়ারে কোনো ক্লাস হয় না, কোনো সেকেন্ড ইয়ারে কোনো ক্লাসই হয় না, শুধু প্র্যাকটিক্যাল ক্লাসে ডাকে, অ্যান্ড প্র্যাকটিক্যাল ক্লাসে খুবই চাপ দেয়। প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে কোনো প্যারা নেইও না, প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়ার দরকার নাই। আলটিমেটলি সবাইকেই সাইন করা দেয় পরীক্ষার আগের দিন, হ্যাঁ। সো এটা নিয়ে প্যারা নিবা না, প্র্যাকটিক্যাল করে ভাই কখনো শেষ টাইম ওয়েস্ট করবো না, বুঝছো? আমি দেখছি অনেক পোলাপান একদম প্র্যাকটিক্যাল নিয়ে জীবন ছাইড়া দেয় একদম। আমার প্র্যাকটিক্যাল শেষ করতে হবে, প্র্যাকটিক্যাল করতেছি, মানে হেভি একটা ভাইব কাজ করে তার মধ্যে। প্র্যাকটিক্যাল করতেছে, ভাই প্র্যাকটিক্যালের আগামাথা কিছুই বুঝতাম না তখন। টিচার কি করতো সেটাও বুঝতাম না, আমি কি করি সেটাও বুঝি না। প্র্যাকটিক্যাল নেই ভাই, প্যারা নিবা না, বুঝছো? প্র্যাকটিক্যাল হবেই, অনেক টাইম পাবা। হুম, যখন করার দরকার তুমি করে ফেলবা, বাট তুমি আগে, তোমার ফার্স্ট প্রায়োরিটি ভাই, তোমার ফার্স্ট প্রায়োরিটি তুমি সিলেবাস শেষ করতে হবে সুন্দরভাবে, ফার্স্ট থেকে লাস্ট সুন্দরভাবে তোমার একাডেমিক সিলেবাসটা শেষ করতে হবে। অ্যান্ড তোমার তো 27 ব্যাচ, তোমাদের হচ্ছে ফুল সিলেবাস। সো এটা অনেক টাফ তোমাদের জন্য। শুরু থেকে যদি ভালোভাবে না পড়ো, তোমাদের কোশ্চেন হচ্ছে শুরু থেকে যদি তোমরা ভালোভাবে না পড়ো, বুঝছো? সরি, শুরু থেকে যদি ভালোভাবে না পড়ো, অ্যাডমিশনে গিয়ে হেভি প্যারা খাবা, শেষ করতে পারবে না কিছু, একেবারে শেষ করতে পারবে না। এজন্য শুরু থেকে ভালোভাবে পড়তে হবে, সিলেবাস সুন্দরভাবে কমপ্লিট করতে হবে, বুঝছো? এটাতে মেইন ফোকাস রাখবা। দুনিয়া উল্টাই যাক ভাই, তুমি রেগুলার প্রাইভেট পড়বা, রেগুলার প্রাইভেটে পড়াগুলো কমপ্লিট করবা, প্রিভিয়াস পড়াগুলো রিভিশন দিবা, এভাবে সুন্দর করে তোমার সিলেবাসটা কমপ্লিট করে ফেলবা। এজন্য কি করতে পারো, আমি যে পলিসিটা ফলো করতাম, যেমন দেখা গেছে তোমার ফুল সিলেবাসটাকে, হ্যাঁ, তোমার ফুল সিলেবাসটাকে একটা আহ, বড় পেজে লিখে নিবা। হুম, লিখে নেওয়ার পর তুমি কি করতে পারো, তোমার যেদিন যে চ্যাপ্টার পড়া হবে সেই চ্যাপ্টারটা তুমি ক্রস মেরে দিলা বা একটা টিক দিয়ে দিলা, হ্যাঁ, এই যে এটা আমার পড়া হয়েছে। সো ধীরে 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 এইভাবে তোমার পুরা চার্টটা বা পুরা পেজটা কমপ্লিট হয়ে যাবে টিক দিয়ে বা ক্রস দিয়ে, যে এটা আমার হয়েছে। যখন পুরা হচ্ছে তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না, আমার হচ্ছে সিলেবাসটা শেষ হয়েছে। অ্যান্ড ভালো লাগবে, বুঝছো? একটা কনফিডেন্স আসবে যে না, আমার তো সিলেবাস শেষ, আমি পরীক্ষা এখন পারবো, এন্ড আমার একটা বেস্ট প্রিপারেশন আছে। বাট দেখা গেছে গোছানো যদি না হয় না, তখন তোমার আসলে ভয় লাগবে, একটা ভয় কাজ করবে যে না, আমার তো সিলেবাস শেষ হয়নি। সো তুমি কি করবা, একটা সুন্দর পেজে, বড় পেজে তোমার ফুল সিলেবাসটা তুমি হচ্ছে লিখে নিবা। হ্যাঁ, দেখে দেখে সিলেবাস দেখে দেখে লিখে নিবা, এন্ড যেদিন যেটা পড়বা পড়ে শেষ করবা, বা একটা চ্যাপ্টার খুব ভালোভাবে, যেমন অর্গানিক খুব ভালোভাবে শেষ হয়ে গেছে তোমার, হ্যাঁ, সো অর্গানিক চ্যাপ্টারটা তুমি কোর্স করে দিলা খুব ভালোভাবে, এন্ড ওটা পড়ছো তুমি, পরীক্ষা দিছো প্রাইভেটে, তারপর হচ্ছে তোমার খুব সুন্দরভাবে কমপ্লিট বোর্ড এক্সামের কোশ্চেনগুলো কমপ্লিট, তখন তুমি একটা কোর্স দিলা। এভাবে ধীরে ধীরে দেখবে যে তোমার পুরো সিলেবাসটা শেষ হয়ে গেছে, বুঝছো? সো এই তো, এটা করে ট্রাই করে, এটা কিন্তু অনেক ইফেক্টিভ ওয়ে। হুম, আপনার ভুলগুলো কি কি ছিল? আপনার ভুলগুলো কি ছিল? আমার আসলে অনেক ভুল ছিল, অ্যান্ড অনেক মারা খেয়েছি। সরি এই ওয়ার্ডটা ইউজ করার জন্য, এটা রাজশাহীর ভাষায় আর কি। তো আমার ভুল ছিল ম্যাথস। হুম, প্রথমে গিয়ে একটা ম্যাথে উঠছিলাম, ওই ম্যাথসটা অনেক খারাপ ছিল। সো যেটা করবা, ম্যাথসটা আগে থেকে হয়তো আমার আরো আগে বলা উচিত ছিল, বাট এখন যে ম্যাথে উঠছো তোমরা বা উঠতেছো বা উঠবা, হুম, যে কোনো ম্যাথে উঠতে পারো, বাট ওইটা তুমি অন্য ম্যাচ দেখা শুরু করবা, অন্য ভালো একটা ম্যাচ দেখা শুরু করবা। 2-3 মাসের মধ্যে ভালো একটা ম্যাচে ওঠা ট্রাই করবা, বুঝছো? ওই ম্যাচে থাকবা না ভাই, কৃপণতা দেখাবা না যে হচ্ছে টাকা পয়সা নাই, হচ্ছে খারাপ ম্যাচে থাকি। ভাই খারাপ ম্যাচে থেকে তোমার যদি একটু টাকা খরচ না করো, তোমার খারাপ মেসে থেকে দেখাবা যে তোমার অসুস্থতার মধ্যে পড়তেছ, পড়াশোনা হতেছে না, বা পড়াশোনার জন্য একটা ভাইব ক্রিয়েট হচ্ছে না, একটা পরিবেশ পাচ্ছ না, তো দেখা যাবে যে আলটিমেটলি তুমি পড়াশোনা করতে পারতেছো না। তাহলে ভাই রাজশাহীতে আসার কোনো দরকার নাই, বুঝছো? অনলাইনে পড়তে পারো, অনলাইনে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ। এই তো, ম্যাচটা যেটা করতে পারো, আপাতত যে ম্যাচে উঠছো তুমি, সেই ম্যাচ থাকলোই, আহ, ওঠার সাথে সাথে তুমি অন্য ম্যাচ দেখার ট্রাই করো, ভালো ম্যাচ, হ্যাঁ। তো দেখে তুমি ভালো ম্যাচে উঠতে পারো। অ্যান্ড খাবার দাবার ভালো খাইতে হবে, ফলমূল খাইও একটু। হুম, এই তো। আর কি ভুল ছিল? সবচেয়ে বড় ভুল ছিল, হ্যাঁ, অনেক ডাকে, অনেক প্রাইভেটে গেছি, হ্যাঁ, গিয়ে গিয়ে ভাই কখনো
ফ্রিতে কোথাও কোনো প্রাইভেটে যাবা না, বুঝছো? ফ্রিতে কোনো প্রাইভেটে ভর্তি হবা না। এটা মনে রাখো, ফ্রিতে কোনো প্রাইভেটে ভর্তি হবা না। তুমি ভাই টাকা দিয়ে পড়বা, তোমার রয়্যালিটি তুমি ঠিক রাখবা, তোমার ইমেজ তুমি ঠিক রাখবা, তুমি সুন্দরভাবে প্রাইভেটে যাবা, পড়বা, আসবা, ক্লিন থাকবা নিজের প্রতি নিজে একদম ক্লিন থাকবা, বুঝছো? কারো কথা শুনতে হবে না। কি করবে তোমারে জানো? তুমি যদি হচ্ছে হ্যাঁ, কোনো প্রাইভেটে তোমারে ভর্তি করাইছে ফ্রিতে, তোমারে বলবে তো তুমি যদি ভালো স্টুডেন্ট হও বা দেখা যাচ্ছে তোমার সার্কেল গুলো অনেক ভালো, তোমার কমিউনিকেশন অনেক ভালো, তোমারে ভর্তি করাই দিবে ফ্রিতে। দিয়ে তোমারে বলবে যে তোমার ফ্রেন্ডদের ডাকো, তোমার ফ্রেন্ডদের আনো, তোমার ফ্রেন্ডদের ভর্তি করায় দাও, তোমারে আরো ফ্যাসিলিটিস দিচ্ছি, তোমারে খাওয়াচ্ছি, দেখবে যে তোমারে খাওয়াইতে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, তোমারে টাকা দিবে। সো ভাই এগুলো থেকে দূরে থাকবে, আল্টিমেটলি তোমার পড়াশোনা কিছুই হবে না। হ্যাঁ? সো এই বিষয়গুলো মেইনটেইন করার ট্রাই করো। ওকে? আর কি ভুল ছিল? আর ভুল ছিল হচ্ছে রেগুলার পড়তাম না ভাই। রেগুলার আমার সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? হ্যাঁ, এভাবে একটা ক্যাপশন দিলে ভালো ভিডিওটা কাট করা যাবে। ওকে, আমার সবচেয়ে বড় ভুল কোনটা ছিল রাজশাহীতে আসার জন্য? আমার সবচেয়ে বড় ভুল কোনটা? আমার সবচেয়ে বড় ভুল ছিল আমি রেগুলার পড়াশোনা করতাম না। দেখা যাচ্ছে পরীক্ষার আগে পড়তাম। হ্যাঁ? সো এটা কখনো করবা না। আ রেগুলারিটি মেইনটেইন করে তোমার পড়তে হবে। তাহলে তুমি খুব সুন্দরভাবে তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবা। তাহলে দেখা যাবে যে আল্টিমেটলি পরীক্ষার আগে ওই অনলাইন ক্লাস করে তুমি সবকিছু শেষ করতে পারবা না। ক্লাস করলা। আমি যেটা হতো যে আমি সিলেবাস শেষ করতে পারি নাই। কিন্তু ক্লাসগুলো করছিলাম ঠিকই। সবগুলো ক্লাস সুন্দরভাবে নোট করে রাখছিলাম। বাট আল্টিমেটলি আমার সেটা আর পড়া হয়ে ওঠেনি। হ্যাঁ? সো শুরু থেকে ভালোভাবে সবগুলো লেকচার, সবগুলো পড়া সুন্দরভাবে সিরিয়ালি কমপ্লিট করে রাখবা। বুঝছো? না হলে পরে গিয়ে অনেক প্যারা হয়ে যাবে। সো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করে তোমার সিলেবাস শেষ করা শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ? কখনো মিস দিবা না। ভাই তুমি এট লিস্ট একটু হলেও প্রাইভেটে পড়াটা পড়ো। দেখা যাচ্ছে তুমি ৩-৪ দিন ঘুরতেছো, পড়াশোনা বাদ দিচ্ছ। ভাবতেছো যে একদিনে আমি শেষ করে দেব। কম পড়া, তোমার কম পড়া, দেখতেছো যে এটাতে আমি একদিনে পড়ে ৩-৪ দিনে পড়া শেষ করে দিতে পারবো। ভাই এইটা কইরো না ভাই, বুঝছো? তোমার একটু পড়া ভাই। তুমি ১০ টা মিনিট পড়ো, তুমি ০.৫ ঘন্টা পড়ো, তুমি ১ ঘন্টা পড়ো। ভাই তারপর তো তুমি ২৩ টা ঘন্টা ফ্রি, তাই না? সো তুমি প্রত্যেকদিন তোমার একটু হলেও তোমার পড়তে হবে। বুঝছো? যাতে তোমার পড়াটা ভালোভাবে শেষ করে রাখো। ভাই ০.৫ ঘন্টারই তো ব্যাপার, তাই না? বা ১ ঘন্টারই ব্যাপার। প্রাইভেটে পড়াগুলো তো অত টাইম লাগে, পড়তে হয় না। সো একটু পড়ে রাখলা, হ্যাঁ? তাহলেই হয়ে গেল। রেগুলারিটি মেইনটেইন করবা। না হলে পরে অনেক বড় বিপদ। অনেক বড় বিপদ। বুঝছো? অনেক বড় বিপদ। সিলেবাস কমপ্লিট করতে পারবা না। এটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আমরা কিন্তু সিলেবাস কমপ্লিট না করেই কোনোভাবে মানে বোর্ড কোয়েশ্চেন সলভ কইরা পরীক্ষায় বসছি। বুঝছো? সো আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিলে কিন্তু পারতাম না। ওইজন্য আমি কিন্তু আ চেষ্টা করছিলাম শেষ সময়ে যে ভালোভাবে সব শেষ করার। যতটুকু পারছি করছি। হ্যাঁ? সো এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম সাবজেক্টে। এটা আমার হচ্ছে এইচএসসির আগে থেকে আমার এই মানে ইচ্ছাটা তৈরি হইছে যে না আমি জার্নালিজমে পড়বো, আমি কমিউনিকেশনের শিখবো অ্যান্ড হচ্ছে মানে এই ডিপার্টমেন্টে আসার পর দেখতেছি যে একটা হোল ওয়ার্ল্ড সম্পর্কে এক্সপেরিয়েন্স নেওয়া যায় অ্যান্ড অনেক কিছু জানতে পারবা তুমি। একটা জার্নালিস্ট হওয়ার জন্য কিন্তু তোমাকে সবকিছু জানতে হয়। হ্যাঁ? সো আমার একটা ড্রিম ডিপার্টমেন্ট পেয়েছি। আর আমি কেন আর্টস থেকে সায়েন্স থেকে আর্টসে আসলাম এটারও একটা ভিডিও নিয়ে আসবো ভেরি সুন। হ্যাঁ? এই তো অনেক কথা বললাম। সো আল্লাহ হাফেজ সবাইকে। তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা হচ্ছে আমাকে ইনবক্সে বা কমেন্টে জানাইতে পারো। সেগুলোর অ্যান্সার করব। ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।